তার মধ্যে এরা চলে এসছে আর এখানে কুল পাড়ার টেকনিক দেখো, দেখেই তো লোভ লাগছে। বক্স লাগাবো তো গিয়ে কথা চলে এসছি। এই হচ্ছে আমার মাসি, কিউট, তোর জন্য নিয়ে আসলাম। নে শুভ সকাল বন্ধুরা, ঘুম থেকে এখন উঠে পড়েছি আর এখন বাজে বেলা 12টা। সকালবেলা উঠে তো পড়েছি, বাট এখন বেলা 12টার সময় কি আর করবো, দাঁত মাজি। দাঁত মাজতে মাজতেই চলে এসেছিলাম পুকুর পাড়ে। আর এই পুকুর পাড়টা দেখতে পাচ্ছ, এই পুকুরেই কিন্তু আমরা 12 মাস স্নান করি, কারণ শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, বসন্ত সব কিছুতেই আমরা 6টা ঋতুতে স্নান করি। জলটা দেখতে পাচ্ছ একটু নোংরা হয়ে গেছে, কারণ এই যে গাছগুলো দেখতে পাচ্ছ পুকুরের উপর থেকে যেহেতু পড়ছে, তাই জন্য ওই পাতাগুলো ঝরে ঝরে পড়ে বলে পুরো পুকুরটা নোংরা হয়ে গেছে। আর এখন রোদ্দুর পোয়াচ্ছে, কারণ সকালবেলা উঠে আমি তো ল্যাথখোর মানুষ, কারণ কোনো কাজ বাজ করি না, খালি বসে বসে ঘুমাই, খাই আর ঘুরে বেড়াই। তো এখন এই দাঁত মাজতে বসে তো আছি, বাট এখন বাড়িতে যাব। আর কিছুদিন পরে যখন গরম প্রচুর পরিমাণে পড়ে যাবে, আমাদের ঘরে তো থাকা যাবে না, তখন আমাদের রাস্তা হচ্ছে এই মন্দির। এই মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরের সাইডে চাতাল করা আছে, ওখানে বসেই আমরা সময় কাটাই। আর এখন রাহুল ভাই তো চলে এসছে এইখানে আড্ডা মারতে। তো এখন একটু ডিপ্রেশনে আছে, কি করবে বুঝতে পারছে না, প্রেম করে ফেসে গেছে ভাবছে। প্রচুর ডিপ্রেশন। 2 মিনিট পরে ওর এক্সাম আছে। কি আজকে এক্সাম কি আছে তোর? এডুকেশন এক্সাম। আর ওর এখন ডিপ্রেশন চলছে, কিচ্ছু পারবে না। কি কিছু পারবি না? হ্যাঁ, তাহলে লিখবি কি করে? হ্যাঁ, কালকে 2 নম্বরে অ্যানসার দিয়েছি। কালকে 2 নম্বরের অ্যান্সার দিয়েছে ভাই সাহেব, কি বলবো। এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর ছোট ছোট মাছ, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, জুম করে দেখাচ্ছি, বাট হেভি লাগছে। দেখো এরকম মাছের দৃশ্য দেখছি। যাই হোক, চলে এসেছি বাড়িতে। এখন এসেই তো চা নিয়ে হাজির। যাই হোক, চাটা নিই। চা খেতে খেতে চলে এসেছি পুকুর পাড়ে। শান্তি। আর এরকম পুকুর ধারে বসে চা খাওয়া। সমুদ্রে তো যেতে পারছি না, টাকা নেই, গরিব মানুষ, তাই এখন এটাকেই সমুদ্র ভাবে চাটা খাই। তার মধ্যে এরা চলে এসছে আর এখানে কুল পাড়ার টেকনিক দেখো, বাইকের উপরে দাঁড়িয়ে কুল পাড়ছে। ও কি ট্রেন্ডিং ভিডিও তো, তুই যাই যেই লেভেলের কুল পাচ্ছি আলাদাই। আর এই যে একজনকে ধরার জন্য নিয়ে এসছে কুল, দেখো কত দেখেছো ভাই লেভেল। কুলমা করবি? হ্যাঁ হ্যাঁ কি না? ও যাই হোক, আজকে কুল মাখা খাবো, খুব মজা হবে। হাতে কুল ধরছে না, তাই এখন বাটি নিয়ে যাচ্ছি। দেখো হাত পুরো ভরিয়ে ফেলেছে, তাও এদের কুল পাড়া শেষ হচ্ছে না। ও বাইকটাই আমাদের সব স্ট্যান্ড হয়ে গেছে। দেখো খাওয়ার টেস্ট। এই যে মালকিন এই গাছ থেকে কুল পেড়েছে বলে এরা এখন মালকিনের কাছে বাবা খাচ্ছে, আবার মালকিনের সামনেই কুল খাচ্ছে। ও লঙ্কার গুঁড়োর মধ্যে চুবিয়ে নিলাম। দেখেই তো লোভ লাগছে, খাই। কোথায়? না না গাইস, এখন ভ্যান চালিয়ে যাচ্ছি মাল টানতে, বক্স লাগাবো। তো গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে? পুরো ভিডিওটা বন্ধ করি। যাচ্ছে এখন, দেখতেই পাচ্ছ। চলে এসেছি বাড়িতে আর এখন যাবো স্নান কর। চলে এসেছি বাড়িতে স্নান করে, এখন হয়ে গেছে সন্ধ্যা। স্নান করে আসার পরে এমন ঘুম দিয়েছি, আর এখন 7টার সময় আমার ঘুমটা ভাঙলো। আর এখন যাচ্ছি দিদি বাড়ি। চলে এসেছি দিদি বাড়িতে। এখন এসে আমাকে প্রথমে মশারি খুলতে হবে নাকি, খুলে দিয়েছি। আর এদিকে জানি না কি হচ্ছে। ও অসাধারণ, অসাধারণ চা, অসাধারণ। ও অসাধারণ চা। কি চা বানাচ্ছিস? দুধ চা না লিকার চা? দি হ্যাঁ, দুধ চা না লিকার চা। দুধ চা তো জানি। দেখছো কেমন কিপটা, দুধ চা খাওয়াইতে পারে না, লিকার চা খাওয়াচ্ছে। চা নিয়ে চলে এসছে আর সাথে কচর মচর বিস্কুট। লিকার কম খাই। এটা চা কইরা দেখে দেখ ক্যামেরা।
তো বোনের ভিডিওটা ছাড়। গাইজ হঠাৎ করে প্ল্যানিং হলো যে আমরা এখন যাব হালি শহরে মাসি বাড়িতে। আর আমি তো একা যাব না, আমার সাথে যাবে এই ভাই। দেখতে পাচ্ছ দুইজন মিলে এখন যাব হাঁটতে হাঁটতে। তো ডাইরেক্ট মাসি বাড়ি থেকে তোমাদের সাথে কথা হচ্ছে, তার আগে তো আছেই ট্রেন, অটো ফটো সব কিছু আছে। চলে এসেছিলাম শ্যামনগর স্টেশনে, আর ট্রেন আসার জন্য অপেক্ষা করছি, বাট যাচ্ছি না সামনের দিকে। এই যে শ্যামনগর স্টেশন আমাদের ট্রেন চলে এসছে এখানে, দেখতে পাচ্ছ। এই ট্রেনে করে আমরা এখন যাব মাসি বাড়িতে। আমাদের মনে কোনো এক্সাইটমেন্টই নেই, ট্রেন চলে এসছে তো কি হয়েছে। নেমে পড়েছি হালি শহরে, আর এখন সোজা যাচ্ছি মাসি বাড়িতে। আর দেখবো গিয়ে মাসি কি করছে বাড়িতে গিয়ে। চলে এসেছি মাসি বাড়ির সামনে, আর বোনের জন্য চিপস আর কিটক্যাট নিয়ে নিয়েছি, বুঝতে পারছো। এই যে বাদিকে এই যে হচ্ছে মাসি বাড়ির জায়গা, ওই যে সামনে মাসি হয়তো আছে, দেখতে পাচ্ছ না। ডাইরেক্ট গিয়ে কথা হচ্ছে। তোর জন্য নিয়ে আসলাম, নে ভালো আছিস তো? কতটা? ইস, বাড়িতে চলে এসেছি। এই যে হচ্ছে আমার মাসি কিউট, আর এই যে মাসি আমাকে চা বানিয়ে নিয়ে চলে এসছে। এখন চা খাবো মাসির হাতের চা খাবো। আর 10-এ কত পেলো মাসি সেটাও তোমাদের বলছি। যাই হোক আগে চাটা খাই, এক চুমুক দিয়ে দেখি। মাথা যন্ত্রণাটা কমলো। গাইস সবাই মিলে বসে পড়েছি টেবিলে খেতে, দেখতে পাচ্ছ থালা এখন দিয়ে দিয়েছে মাসি। আর এই যে 1 গামলা ভাত, এখন 1 গামলা ভাত আমি একাই খাবো, কারণ আমি খেতে ভালোবাসি ভাত না বিরিয়ানি। আর এই যে মাসি এখন দিচ্ছে সুন্দর করে। মাসি থালা ধোবে না বলে এখন এই পাতা দিয়েছে, থালা ধোবে না বলে, বুঝতে পারছো?